আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, প্রবাসের সকল প্রবাসী আমাদের এলাকার। আমরা এখন হাজী মাহমুদ আলী দাখিল মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণের জন্য উপস্থিত হয়েছি। আমার পাশে আছেন অত্র মাদ্রাসার সম্মানীয় সুপার মহোদয়, সাথে আছেন আমাদের এলাকার জামকান্দি 7 নম্বর ওয়ার্ডের মেম্বার সুজন আহমদ চাচা, আমাদের এলাকার প্রবাসী বড় ভাই সোহেল আহমদ আফতাব ভাই, যিনি আমাদের এলাকার বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রমে, কল্যাণমূলক কার্যক্রমে সবসময় সহযোগিতা করে যান। হাফিজি শাখা দাখিল মাদ্রাসা হাফিজি শাখার প্রধান শিক্ষক জনাব মনিরুদ্দিন সাহেব জাবের, অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক আইনুদ্দিন। এই মুহূর্তে কিছু মতামত পেশ করবেন মাদ্রাসার সম্মানিত সুপার জনাব শিহাবুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি স্বেচ্ছাসেবী একতা যুব সংঘের সদস্যবৃন্দকে, যারা অক্লান্ত পরিশ্রম করে অতি স্বল্প সময়ের মধ্যে, আমার জানা মতে স্বল্প সময়ের মধ্যে অনেক সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে কল্যাণমূলক কাজ করে এগিয়ে যাচ্ছে। সমাজের বিত্তবান থেকে সকলেই এই স্বেচ্ছাসেবী একতা যুব সংঘের সদস্যগণকে সহযোগিতা করে আসছেন এবং এদের মাধ্যমে আমরা সমাজের অনেক বঞ্চিত মানুষ, অসহায় মানুষকে আমরা সহযোগিতা করতে দেখেছি। আশা করছি আমরা এই সংগঠনের মাধ্যমে এই সমাজকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাব এবং পাশাপাশি আমরা যারা, আমি ব্যক্তিগতভাবে আমি এক প্রতিষ্ঠানের সুপার, তা আমিও এই সংগঠনের একজন সাধারণ সদস্য এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সংগঠনের কোনো পদবি নেই, সবাই আমরা সদস্য, যে কারণে আমাদের কার্যক্রমগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের জন্য সহজ হচ্ছে। আমি ধন্যবাদ জানাই আজকে আমার প্রতিষ্ঠানে এসে আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দকে, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীবৃন্দকে, প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীবৃন্দকে এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাশাপাশি পরবর্তী সময়ে অন্যান্য যে কোনো কার্যক্রমে আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে তাদের কার্যক্রমে সহযোগিতা করব ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবী একতা যুব সংঘের উদ্যোগে আজকে আমাদের এই মাদ্রাসায় যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে, আমরা মাদ্রাসার শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে এবং পরিচালনা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী একতা যুব সংঘকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। আজকের এই শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার তথা জামকান্দি, দুর্গাপুর, গোবিন্দপুর এই বৃহত্তর এলাকার শিক্ষার মান উন্নয়ন হবে বলে আমি আশা রাখি। তারই পাশাপাশি স্বেচ্ছাসেবী একতা যুব সংঘ শুধু শিক্ষা উপকরণ বা শিক্ষা বিষয়ে নয়, এলাকার বিভিন্ন কল্যাণমূলক কাজে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। আমি স্বেচ্ছাসেবী একতা যুব সংঘের সর্বাঙ্গীন উজ্জ্বলতা কামনা করছি এবং যারা কঠোর পরিশ্রম করে এই উদ্যোগগুলো গ্রহণ করছেন সকলকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের উত্তম দাদা দান করুন, এই কামনা। মুখে মতামত নিয়ে আসছেন সোহেল আহমদ আফতাব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি স্বেচ্ছাসেবক সকল সদস্যবৃন্দকে যে আজকে একটি মহৎ কাজ করার জন্য তারা আজকে সর্বপ্রথম আসলে অল্প সময় তারা সংগঠনটা তৈরি করছে। আমি জানি তো অল্প সময়ের মধ্যে যে এত মহৎ কাজগুলো তারা মানে প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ আমি আনন্দিত এবং গর্বিত। আমি চাই যে ইনশাআল্লাহ এর আগামীতে আর প্রত্যেকটা মেহনতি গরিব মানুষের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। আজকে শিক্ষা উপক্রমে আজকে মাহমুদ আলী দাখিল মাদ্রাসাতে আসিয়া তারা বই, খাতা এবং কলম দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা এইভাবে যদি গ্রামের মধ্যে যদি প্রত্যেক ইয়ং জেনারেশন যদি আমরা জেগে উঠি, তাহলে আমাদের দরিদ্র থাকবে না, আমাদের গরিব মানুষ থাকবে না। পর্যায়ে আমি আশা রাখবো যে স্বেচ্ছাসেবক সেই একতা যুব সংঘ তারাও আপনাদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। মতামত পেশ করবেন স্বেচ্ছাসেবী একতা যুব সংঘের অন্যতম সদস্য জনাব সুজন আহমদ মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একতা যুব সংঘ উদ্যোগে আজকের এই শিক্ষা সমরে বিতরণের মধ্য দিয়ে আজকে আমাদের এখানে বসা, আর দেশ ও দেশের বাইরে যারা আছেন, আমাদের স্বেচ্ছাসেবকের পক্ষে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই
বা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমাদের সংস্থাটা আরও এগিয়ে যায়। এ পর্যায়ে মতামত পেশ করবেন অত্র হাজি মাহমুদ আলী দাখিল মাদ্রাসার হিফজ শাখার প্রধান শিক্ষক জনাব আব্দুল শহীদ মনির সাহেব। আমি জানাই স্বেচ্ছাসেবক একতা যুব সংঘের যে উদ্যোগে আজকের এই যে সামগ্রী যে বিতরণ করা হয়েছে, আমি খুশি হয়েছি। আর আরও যেন সামনে দিয়ে এইভাবে তারা সাহায্য করতে পারেন, সহযোগিতা করতে পারেন। আপনারাও দেশবাসী সবাই দোয়া করবেন তারা লাগি, আমরাও দোয়া করি।